বন্ধুরা, আজকে আমি একটি খুব সুন্দর কাহিনী নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের কাহিনীটির নাম হচ্ছে সামান্য সাথী। তাহলে চলো শুরু করা যাক আজকের কাহিনী। ছেলে চলেছে বিদেশ বিভুঁইয়ে। মায়ের মন তাই খারাপ, মনে দুর্ভাবনা। সারা রাত ঘুম এলো না চোখে। ভোরের আলো ফোটার আগেই মা ছটপট করে উঠল ছেলের জন্যে। কত টুকিটাকি জিনিস দিতে হবে, অসাবধানে যদি বাদ চলে যায়, তাই সময় থাকতেই সব গুছিয়ে দিতে হবে। ভোরের আলো ফুটে উঠল, ছেলে তৈরি হলো গুরুগৃহে যাওয়ার জন্য। মা টুকিটাকি সব জিনিস গুছিয়ে পুঁটলি সাজিয়ে দিল। তারপর ছেলেকে আদর করল, কপালে চুমু দিল। ছেলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে মায়ের চোখে জল এলো, তবে চোখের জল গড়িয়ে পড়ল না। যাওয়ার সময় কাঁদতে নেই, তাই মা সেদিকে সাবধান। বলল, বাবা, বিদেশ বিভুঁইয়ে একা যেতে নেই, কাউকে না কাউকে সাথে নিতে হয়। ছেলে হাসতে হাসতে বলল, মা, আমি কি আগের মতো ছোট আছি? তুমি অযথা কেন ভয় পাও মা? মা তবু ভাবেন। হঠাৎ মায়ের চোখে পড়ল ডোবার ধারে একটা কাঁকড়া চড়ছে। মা সেটাকেই তুলে আনলো, বলল, দূরের পথে একা নাই বা গেলি, এটাকেই সাথে নিয়ে যা। ছেলের চোখ মুখ কুঁচকে উঠল। সে বলল, এটাকে এখন কোথায় রাখি? মা, তুমি মিছিমিছি একটা বোঝা বাড়ালে। মা কিছুতেই শুনলেন না। সে ছেলেকে বলল, তোর পুঁটলির মধ্যে যে কর্পূরের থলিটা আছে তাতে কাঁকড়াটাকে রাখ। মায়ের কথা মতো তাই করলো ছেলে। তারপর বাইরে পা রাখলো। মা পিছন থেকে দুর্গা দুর্গা বলল। একটানা বেশ কিছুটা পথ চলার পর ছেলেটি একটা ঝাঁকড়া বটগাছের তলায় থামলো। তখন ভর দুপুর, মাথার উপর সূর্য, খাঁ খাঁ করছে রোদ, শরীরে আর ধকল সয় না। অনেকটা পথ হেঁটে ছেলেটি ভীষণ দুর্বল হয়ে পড়েছে। সে বুঝতে পারল তার একটু বিশ্রামের দরকার। বটগাছের ছায়ায় বসে সে বিশ্রাম করতে লাগলো। ফুরফুরে হাওয়া বইছিল, তাতে শরীর জুড়িয়ে গেল। কখন যে ঘুম এসে তাকে অবশ করে দিল সে বুঝতেই পারল না। হঠাৎ গাছের কোটর থেকে বেরিয়ে এলো এক বিষধর সাপ। লকলকে জিভ নিয়ে সে ছেলেটির কাছে এগিয়ে এলো। তখন সে ঘুমিয়ে একেবারে কাদা। সে ঘটনার কিছুই জানতে পারল না। সাপটি ছেলেটিকে ছোবল না মেরে সোজা চলে গেল পুঁটলির কাছে। পুঁটলিতে ছিল কর্পূরের থলি। কর্পূরের মিঠে সুবাস সাপের খুব প্রিয়, তাই সাপটি খুঁজে খুঁজে কর্পূরের থলিটা বার করলো। কর্পূরের থলি সমেত যে গিলতে গেল সাপটি, অমনি কাঁকড়াটা বিশাল দুটো দাঁড়া দিয়ে সাপের গলা চেপে ধরল। ছটপট করতে করতে সাপটি মরে গেল। দুপুর গড়িয়ে বিকেল হলো। একসময় ছেলেটির ঘুম ভাঙল। হঠাৎ তার চোখ পড়ল পুঁটলিটার দিকে। পুঁটলির ভেতর থেকে কে যেন বের করেছে কর্পূরের থলিটা। তার পাশেই পড়ে আছে এক বিষধর সাপ। কাঁকড়াটা ঘুরছে খানিক দূরে। ছেলেটি বুঝতে পারল সামান্য একটা কাঁকড়া তার জীবন বাঁচিয়েছে, যাকে সে একসময় অবহেলা করেছিল। ছেলেটি আরও বুঝতে পারল মায়ের উপদেশই যথার্থ। বন্ধুরা, এই কাহিনীটির মাধ্যমে আমরা এই শিক্ষাই লাভ করি যে ভালো জিনিস কখনো একা খেতে নেই, এই পৃথিবীতে একা থাকতে নেই, নিজেকে কখনো একা ভাবতে নেই, আর একা একা পথও চলতে নেই। মনে রাখবে বন্ধুরা, সামান্য বা মামুলি সাথীও কোনো না কোনো সময় উপকারে আসে। ঈশ্বরের আশীর্বাদে এবং বড়দের আশীর্বাদে তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এই শুভকামনা নিয়ে আজ এখানে শেষ করছি। বাই।